আমরা মানুষরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদেরকে খুবই যত্ন করে বানিয়েছেন, কিন্তু আমাদের মাঝে অনেক অনেক মানুষ আছে যাদের মধ্যে এত অহংকার। আমরা হচ্ছি রক্তে মাংসে গড়া মাটির মানুষ, আমাদের মধ্যে কি এত অহংকার সাজে বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভিজি লাইফস্টাইল থেকে হাজেরা, ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। আমি আজকে আপনাদের সাথে একটা কথা বলবো। আমরা তো মানুষ, আমাদের মধ্যে কিসের এত অহংকার বলেন? আজকে সকালে গরম গরম পরোটার সাথে এই ডালটা খুবই ভালো লাগছিল। বড় ছেলেকে পাঠালাম নিচ থেকে পরোটা নিয়ে আসতে। ও পরোটা আর সবজি নিয়ে আসছে। এই পরোটা আর সবজিটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপর আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। আমার ছেলেরা যখন জুমার নামাজ পড়তে গেল, তারপরই এই বৃষ্টিটা নেমেছে। আমি চিন্তা করা শুরু করলাম যে আমার ছেলেরা কিভাবে আসবে, কিভাবে ওরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে হয়তো। কিন্তু দেখি না, আল্লাহর রহমতে বৃষ্টিতে ভিজেনি। তারপর চলে আসলাম রান্নাঘরে। আজকে একদম সাধারণভাবে রান্না করব। আজকে শরীরটা বেশি ভালো ছিল না, তাই ভাবছি একদম হালকা পাতলা রান্না করব। আজকে ডিম ভুনা করছি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। ডিমগুলো সিদ্ধ করে ছিলে এখন আমি লবণ আর একটু হলুদ দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আমি মাঝে মধ্যে ডিম ভুনা করি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করে খাই। মাঝে মাঝে হালকা পাতলা খাবারগুলো না খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর প্রতিনিয়ত আপনাদেরকে একটা অনুরোধ করি, যারা আমার ভিডিওর দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো না লাগে, দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে আশা করি। আমার ডিম ভুনার মশলা কষানো শেষ। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আর অন্য সাইডে আমি মিষ্টি কুমড়ার জন্য পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো খেতে পারি। আর এমনিতে মাছের মাথা বা মাছ দিয়ে আমি রান্না করলে খেতে পারি না, তাই আমি কখনো এভাবে ট্রাইও করিনি। আর আমি মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালোবাসি। আর এই দিক দিয়ে আমি ডিমের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা ভালোভাবে ডিমের মধ্যে, মশলা সব কিছু ভালোভাবে ডিমের মধ্যে যায় এই জন্য। আর এদিকে আমি মিষ্টি কুমড়ার জন্য অল্প পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। আর এখন চিংড়ি মাছগুলো তেলের সাথে দিয়ে দিব। এভাবে আমি সব সময় রান্না করি আর খেতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়া আসলে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, রেসিপি শেয়ার করার কিছুই নেই। হয়তো আমি রান্না করছি তাই আপনাদের সাথে একটু দেখালাম। তারপর ভিডিওর শুরুতেই বলেছি, আমরা মানুষরা খুবই অহংকারী। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে অহংকারে ভরা। তারা নিজেদেরকে খুব বড় মনে করে। আসলে যে আমরা সবাই মানুষ, আমাদের শেষ পরিণতি একই। সবাইকে সাদা কাফনে পরেই কবরে যেতে হবে। সবাইকে একই কাপড় দিয়ে, হয়তো কারোর জন্য কাপড়ের দামটা একটু বেশি আর কারোর জন্য কাপড়ের দামটা একটু কম হবে, শুধু এটাই ডিফারেন্স। কিন্তু সবাইকে আমরা একইভাবে মাটিতেই যেতে হবে। যেই মাটিতে আমাদের সৃষ্টি, সেই মাটিতেই আমাদেরকে একদিন কবর দিয়ে দিবে। কিন্তু আমরা আমাদের টাকা পয়সার অহংকার, জায়গা জমিনের অহংকার, পড়ালেখার অহংকার, সামাজিকতার অহংকার, সব মিলিয়ে আমাদের পা যেন মাটিতেই পড়ে না। তাই বলবো, অহংকার হচ্ছে পতনের মূল। তাই আমরা একদম অহংকার করব না, সবার সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব, কারণ আমরা সবাই মানুষ।
আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে আঘাত দিয়ে কথা বলবো না। আপনি মনে করেন যে আমি ওই মানুষটাকে এভাবে কথা বলেছি, একদম ভালো করেছি, আমার মনের যত ঝাল ছিল সব উঠিয়ে ফেলেছি, কিন্তু যাকে বলেছেন তার মনে যে কতটুকু আঘাত লেগেছে, তার সে আঘাত থেকে সে আল্লাহর কাছে আপনার জন্য কতটুকু চোখের পানি ফেলেছে মনের কষ্টে, সেটা কি আপনি জানেন? আপনি জানেন না। তাই বলবো, কাউকে কষ্ট দেওয়ার আগে, কাউকে এভাবে কথা বলার আগে অবশ্যই একটু চিন্তা করবেন। কার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না, তাই কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। আমার রান্না প্রায় শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। এই যে দেখেন, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর সাথে ডিম ভুনা ছিল। আজকে এই আয়োজন, এই সিম্পল আয়োজন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।